অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো নবাবী সেমাই। প্রথমে 2 টিস্পুন কর্নফ্লোরকে জল দিয়ে গুলে রাখবো। একটি কড়াইতে 500 ml দুধ নিয়ে নিব। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। দুধের মধ্যে গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে দিব। এরপর 3 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সবকিছু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো গুঁড়ো চিনি দিয়ে দিব। আমি এখানে 3 টেবিলস্পুন গুঁড়ো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম ও বেশি করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কর্নফ্লোর দিয়েছি বলে অনবরত এইভাবে নাড়তে থাকবো, না হলে গুটলি পাকিয়ে যাবে। 5 মিনিট পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব। সেই সময় প্যানের মধ্যে 2 টিস্পুন ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নেব। আমি এখানে 2 রকমের সেমাই ব্যবহার করেছি। ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়ে 3 টেবিলস্পুন গুঁড়ো চিনি দিয়ে দিব। গুঁড়ো চিনিটা ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে 3 টেবিলস্পুন নারকেলের গুঁড়ো দিয়ে দিব। নারকেলের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর কয়েকটি ড্রাই ফ্রুটসকে চপ করে নেব। আমি এখানে কাঠবাদাম, পেস্তা ও পামকিন সিড দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে প্রথম লেয়ারটা দিব সেমাইয়ের। এর পরের লেয়ারটা দিব ঠান্ডা করে রাখা দুধ। দুধের মিশ্রণটা ভালো করে এইভাবে ছড়িয়ে দিয়ে আরেকটি সেমাইয়ের লেয়ার দিয়ে দিব। সেমাইয়ের লেয়ারটা দিয়ে এইভাবে চেপে দিব। এরপর আবারও দুধের মিশ্রণটা এইভাবে দিয়ে দিব। আর সাইড দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। এই নবাবী সেমাই দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, খুবই টেস্টি নবাবী সেমাই। ফ্রিজ থেকে বার করার পর দেখতে কতটাই না সুন্দর লাগছে। এখন একটি ছুরি দিয়ে কেটে নিয়ে সার্ভ করে নেব। আমার রেসিপিটা ফলো করে আপনারা খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।
দেখা হচ্ছে আবারও কাল একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।